বিছানার উপর রাখা চিঠিতে লেখা ছিল, আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী না। এই কথাটা যেন পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়লো। আর আমি জানতে পেরে দৌড়ে ছুটে গেলাম ওদের বাড়িতে। সবকিছু তখন শেষ, দাফন কাফন শেষ হলো। আমি হঠাৎ মনে করলাম সুমির দেশে চিঠিটার কথা। চিঠিটা খুলে পড়লাম। চিঠিতে লেখা ছিল, রাফি, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। গতকাল যখন তোমার সাথে কথা বলছিলাম, তখন আমার বাবার লোকেরা আমাদের নজরে রাখছিল, তাই পালিয়ে যেতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ রাফি। বিদায়। আমি চিৎকার করে কাঁদছিলাম, সুমি, আমিও তোমাকে ভালোবাসি, আমি এখনো তোমাকে ভালোবাসি। পৃথিবীটা আমার চারপাশ থেকে যেন ভেঙে পড়ছিল। সুমি চলে গেছে, কিন্তু আমার ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। আজও আমি সেই দিনগুলোকে মনে করি, যেখানে ভালোবাসার কথা ছিল কিন্তু পূর্ণতা কখনো আসেনি। আমি শুধু সুমিকে ভালোবাসলাম, আর সেই ভালোবাসা অপূর্ণ থেকে গেল। একটি গল্প যা কখনো শেষ হয়নি, আর আজও আমার বুকের মধ্যে চুপচাপ বিদ্যমান। ভালোবাসা কখনো পুরো হয় না, কিন্তু সেই স্মৃতি চিরকাল বয়ে যায়। সব ভালোবাসা পূর্ণতা হবে এরকম না। তো গাইস, আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, আর এই গল্পটা কেমন লেগেছে? আপনারা কি এরকম টাইপ ভিডিও চান নাকি চান না, কি গেমিং টাইপ ভিডিও চান, আপনারা জানাবেন। আমি ওরকমই আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানাবো। ধন্যবাদ।